দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে। জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হাটপাড়া রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা জুমা থেকে একটি আয়াত
এবং হাদিসে নববী থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে নির্ধারিত যে বিষয় যুবকদের সময়, এর গুরুত্ব, করণীয় বর্জনীয়, চলার পথ, টোটাল যুবক কেন্দ্রিক কিছু কথা রাখবো যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই, আপনারা যারা বসে আছেন, আমি আমাদের সামনে বক্তব্যের বিষয়টা স্পষ্ট শুরু করার পূর্বে একটি মাত্র আবেদন করছি। আপনাকে আর উঠতেও হবে না, দাঁড়াতেও হবে না, বসতেও বলছি না। সেটা কি? সেটা হলো যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। জি, কারণ আপনি যদি কিছু বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার মানুষ এই মুর্শিদাবাদে আছে যারা মুখ খুলে না, জিজ্ঞাসা করলেও বলে না। ওরা ভাবে যে মৌলভী সাহেব বলবে না, আপনি তো বক্তা, তা আমাদেরকে কেন জ্বালাইছেন। এরকম মিজাজের মানুষ আছে। তাই আপনারা তরুণ ভাই যারা, দিনের সৈনিক যারা, আপনারা অ্যাটেনশন, পাশাপাশি মুরব্বী যারা হয়ে গেছেন, আমি আপনাদেরকেও কিছু কথা বলবো। জীবনটা কিভাবে কাটিয়ে এলেন এবার হিসাবটা আজকে করে নেওয়ার দিন। আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী যারা হয়েছিলেন, সহযোগী যারা হয়েছিলেন, তারা সবাই যুবক, তারা সবাই প্রায় তরুণ ছিলেন। নবীজি এইভাবেই বলছেন যে আমি যুবকদের দ্বারা উপকৃত হয়েছি। নবীজির সাথী হয়েছিলেন, সঙ্গী হয়েছিলেন কিছু যুবক। আর ইসলামী তরুণদেরকে, যুবকদেরকে এত প্রাধান্য দেওয়া হয়েছে যা আপনি আমি কখনো কল্পনা করতে পারিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার মানুষ সবাই সমান, ঠিক আছে, কিন্তু কিছু সময়ের জন্য কিছু বয়সকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমের মর্যাদা বৃদ্ধি করেছি, মানুষের সম্মানকে বৃদ্ধি করেছি। এই মানুষের ভিতরে আপনি আছেন, আমি আছি, আর আমাদের ভিতরে আরেকটা সময় আছে, সেটা হলো যৌবন কাল, যেটা একটা কাল, যেটা একটা সময়। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, হে পৃথিবীর লোক, দুনিয়াতে তোমরা যারা রয়েছো খুব হুঁশিয়ার, খুব সাবধান। কেন যে তোমাদের যৌবন সম্পর্কে তোমাদেরকে একদিন জিজ্ঞাসা করা হবে। প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করা হবে যৌবন কাল সম্পর্কে এবং সময় সম্পর্কে। এজন্য যৌবন একটা নিয়ামত। একটি একটি করে হাদিস আপনাদের সামনে তুলবো, একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। তার আগে পরিস্থিতিটা একটু আপনাদেরকে বুঝাই, তাহলে আপনি আরো বুঝতে পারবেন। অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা বেশি, আমি ঠিক বলছি তো? অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডা বেশি আছে। দেখবেন ঠান্ডার দিনে সকালবেলায় মানুষেরা রোদ্রে বসে, আর রোদে বসে যদি হাত পাকা কালায় রুটি পায় তবে তো জমে গেল। জি ভাই, অনেকে জিভে পানি চলে এসছে, যদি এখন দেওয়া হয় তারও ভালো। জি ভাই, তো মানুষ বলে শীতের দিনের সকাল আর রোদ মিষ্টি লাগে, এটা মানুষের বক্তব্য। কিন্তু একবারও চিন্তা করে দেখেন, ওই মানুষটা গরমের দিনে দেখবেন সকাল 6টার সময় সূর্য উঠে,
সূর্যের তাপ সহ্য করতে পারে না। তখন যদি মানুষ রোদ্রে যায় তো মাথায় গামছা দেয়, কেউ তয়েল দেয়, কেউ ছাতা দেয়, কেন সূর্যের তাপ সহ্য করতে পারে না। কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করেন, হে যুবক, হে আমার মুরব্বী বাপজি, নিজেকে একবার জিজ্ঞাসা করেন, আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে, একবার চিন্তা করে দেখেন। একবার আপনি ভাবেন, লক্ষ লক্ষ কিলোমিটার উপরে সূর্য, এরপরও আপনি আমি সূর্যের তাপ, সূর্যের উষ্ণতা, সূর্যের কিরণ আমরা সহ্য করতে পারি না। নবীজি বললেন, কিয়ামতের দিন এই সূর্যটা এত উপরে থাকবে না, একদম মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। তাহলে সেদিন আপনি আমি কিভাবে সূর্যের তাপ সহ্য করব বলেন? বাঁচার উপায় সেদিন রবে না। নবীজি বললেন, এবার শুনেন, সেই কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ 5খানা প্রশ্ন করবেন। প্রতিটি মানুষকে আল্লাহ 5টি জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। নবী বললেন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, অতক্ষণ পর্যন্ত 1 কদম জান্নাতের দিকে যেতে পাবে না। লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ। এরে মুর্শিদাবাদের তরুণেরা, যুবকেরা, নবী বললেন, প্রত্যেকজন মানুষকে কিয়ামতের দিন 5টি কথা জিজ্ঞাসা করবেন। যতক্ষণ উত্তর দিতে পারবে না, ওই কিয়ামতের দিন সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। জান্নাত দেবে না, মিলবে না। ওই 5টার ভিতরে দ্বিতীয় নম্বর নবীজি বললেন, শোনো, ওয়া আনশাবাবিহি ফীমা আবলাহ। হে যুবকের দল, তুমি তোমার যৌবন কাল কিভাবে কাটিয়েছিলে বলো? যৌবন কাল কোন পথে ব্যয় করেছিলে বলো? 15 থেকে 30 বছরের হায়াতটা তুমি কেমন করে অতিবাহিত করেছিলে বলো? তুমি তোমার যৌবন কাল আমাকে বুঝিয়ে দাও। যে ব্যক্তি যৌবন কাল আল্লাহর পথে কাটিয়ে দেবে, ওই লোক তো কিয়ামতের দিন জান্নাতি বনে যাবে। আর যে ব্যক্তিটা কিয়ামতের দিন তার যৌবন কাল বুঝাতে পারবে না, ওই ব্যক্তি কি আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। কিয়ামতের দিন যুবকদেরকে বলা হবে, তুমি তোমার তরুণ কাল আমাকে বুঝিয়ে দাও। আমি আল্লাহর ইবাদত করেছো কি করনি বলো? হে যুবক সম্প্রদায়, শুনে নাও, যদি তুমি আল্লাহর ইবাদত করো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে। ও ফেরায়াতে নবী অন্য জায়গাতে বললেন, শুনে নাও, ওই কিয়ামতের দিনে আমার আল্লাহ 7 শ্রেণী মানুষকে তার আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে ও শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর পথে সময় ব্যয় করেছিল, আল্লাহর রাস্তায় সময় দিয়েছিল, এই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। শুধু তাই নয়, এই যুবককে জান্নাতে দেওয়া হবে। অতএব উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যা। এখন যেটা প্রশ্ন আপনাদেরকে করছি, উত্তর দেন। এখন যুবকেরা নেকির কাজ বেশি করে না গুনার কাজ বেশি করে? সবাই বলেন, গুনার কাজ বেশি করে। এখনকার তরুণ, এখন যুবক সম্প্রদায় নেকির কাজে কম,
গুনার কাজে প্রতিযোগিতায় নেমেছে, গুনার কাজে নেমে গেছে আজকের যুবকেরা। কিন্তু তুমি একবার নিজেকে ভেবে দেখো, আজকে দুনিয়াতে সূর্যের তাপ সহ্য করতে পারো না, দুপুর বেলায় তুমি মাথায় ছাতা দিয়ে মাঠে যাও, অফিসে যাচ্ছ তো মাথায় ছাতা ফুটিয়ে যাচ্ছ। যেদিন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে যুবক, তুমি তোমার যৌবন কাল আমাকে বুঝিয়ে দাও, সেদিন যদি আল্লাহকে ঠিকভাবে যৌবন কাল বুঝাতে না পারো, সেদিন তুমি কি করে আল্লাহর সামনে দণ্ডমান হবে বলো? সেদিন তুমি কি করে জান্নাতি হবে বলো? অতএব কিয়ামতের দিন বাঁচতে গেলে যুবক যৌবন কাল তুমি আল্লাহর পথে কাটাও। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, উত্তর দিন। আপনারা ডাব বুঝেন? ডাব? জি ভাই। একটা ডাবের দাম কত? 60 টাকা, 50 টাকা, 60 টাকা একটা ডাবের দাম। জি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। দ্বিতীয় নম্বর প্রশ্ন করছি, ওই ডাব যখন পেকে যায়, হয়ে যায় নারকেল। নারকেল বলেন তো, অনেকে নারিয়েল বলে, নারকেল বলে, নারকেল। তো একটা নারকেলের দাম কত বাজারে আপনারা কেউ জানেন? 20 টাকা, 30 টাকা, 25 টাকা। তাহলে একবার নিজেকে জিজ্ঞাসা করেন, বাজারে একটা ডাবের দাম যদি 70 টাকা 60 টাকা হয়, আর একটা নারকেলের দাম মাত্র 30 টাকা, কেন? কারণ হলো ডাব হলো কচি যুবক, আর নারকেল হলো বুড়া থুবড়ি মাল। ও মালের দাম ঠিক বুঝি না নাই? এবার বুড়ারা রাগ করছে যে আমাকে দিল মানে। জি না, আপনিও তো একদিন যুবক ছিলেন বাবজি, যুবক তো একদিন আপনিও ছিলেন। তাহলে বাজারে একটা ডাবের দাম হলো 70 টাকা, আর দুর্গা পূজার সময় ওই ডাব বিক্রি হয় 100 টাকা করে, আর একটা নারকেল গোড়াগড়ি খাচ্ছে মাত্র 20 টাকা। না, তো বুড়া মালের কেউ দাম দিচ্ছে না। ইসলামের ভিতরে ডাবের মতন যুবকদের মূল্য বেশি, তরুণদের মূল্য বেশি। তাহলে যুবক, তোমার কি করণীয় রয়েছে শোনো। আল্লাহ বলেন, হে যুবক, তুমি 15 থেকে 30 বছর, 15 বছরটা আমাকে তিলে 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 বুঝিয়ে দাও। আল্লাহর ইবাদত করেছো কি করনি তুমি বলো? দিনের প্রতি সময় দিয়েছো কিনা বলো? আজকের যুবকেরা আল্লাহকে জবাব দিতে পারবে না, পারবে না। তাহলে যুবকেরা কি করবে? লাইটটা বন্ধ করো ভাই, তুমি লাইটটা বন্ধ। হ্যাঁ, তাহলে যুবকেরা কি করবে? এবার যুবকদের কয়েকটা আমল, এদিকে দেখেন, এদিকে আপনারা গুজুর গুজুর করেন না। যুবকদের কয়েকটা আমল। এক, যুবকদেরকে ইনকাম করতে হবে। ইনকাম করা ইবাদত, হালাল রুজি অন্বেষণ করার নাম ইবাদত। আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, অবিমা আনফাকু মিন আমওয়াল। হে পুরুষের দল, হে জওয়ানেরা, হে যুবকেরা, তোমরা ইনকাম করো। তোমরা বহরমপুর রোডে তোমরা আইসক্রিম বিক্রি করো, কেরল, বোম্বাই, চেন্নাই তোমরা রাজমিস্ত্রি কাজ করো, আর কষ্টের টাকাগুলো তোমরা তোমাদের নারীদের পেছনে খরচা করো। কষ্টের উপার্জনটা বিবিদের পেছনে তোমরা খরচা করো। তাহলে যুবকদের প্রথম ডিউটি হলো ইনকাম করা, হালাল উপার্জন করা। কিন্তু এটা দুঃখ আছে, কার মনে আছে না নাই? আমার মনে আছে, আমার অন্তরের কথাটা আমি বলবো। আমরা কষ্ট করি, ইনকাম করি, আর আমাদের টাকা আমাদের স্ত্রীর পেছনে খরচা করি। আপনারা করেন কি করেন না? কিন্তু স্ত্রীদের একটা দায়িত্ব আছে, স্ত্রীদের দায়িত্ব নাই? আমার টাকা স্ত্রীদেরকে সাজাবো, স্ত্রীরা আমাদের জন্য সাজবে। কিন্তু এখন সত্য করে বলেন মুর্শিদাবাদের ভাইয়েরা, আপনাদের বউরা আপনাদের জন্য সাজে? এরা কথা বলে না?
সাজেজি এই তুই বিয়ে করেছিস? তুই মাথায় দিস না, বিয়েই করেনি তাও মাথায় দিয়েছে। তো দেখতে তো পেয়েছে, বিহানি না করেছে, হাজি বরযাত্রী যায়নি, ও তো বরযাত্রী গিয়েছে, দেখতে তো পেয়েছে যে ভাই কষ্ট করে ইনকাম করেন। মুর্শিদাবাদের ছেলেরা দিল্লি, মুম্বাই, কেরল, গুজরাট প্রায় সব জায়গাতে মুর্শিদাবাদের লোক পাওয়া যায়। আমরা কষ্ট করি, ইনকাম করি, আল্লাহ আদেশ করেছেন, ঠিক আছে, স্ত্রীদের পেছনে খরচা করি, কিন্তু বিষয়টা কি দাঁড়ালো? আমরা কষ্ট করে স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, সাবান কিনে দেই, তেল কিনে দেই, মেকআপ কিনে দেই, আর আমাদের মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বলছি না নাই বলেন? কারণ আপনার জন্য কোনোদিন মেকআপ মাখে না, মাখে না, কোনোদিন আপনার জন্য মাখবে না। আরে আমি যেদিন বাড়িতে থাকি সবচেয়ে পচা শাড়িটা পরে থাকবে, আর যেদিন শুনবে যে খালি দোলা ভাই আসবে, তাহলে বুঝেন কি হবে? হ্যাঁ, অনেক কিছু। ওদিকে আমি যাব না, লাইনটা কেটে যাবে। তাহলে ইনকাম করা, ইনকাম করবে কে? যার শরীরে তাকত আছে, মানে জওয়ান, যার ভিতরে শক্তি আছে, যে যুবক বৃদ্ধ কোনদিন উপার্জন করতে পারে না। এই জন্য যুবকের দল, তোমাদের প্রথম ইবাদত হলো ইনকাম করা। যেমন এদিকে দেখেন, আমি যে মসজিদে ছিলাম ওটা জুমা মসজিদ মনে হয়, ওটা জুমা মসজিদ তো। এই গ্রামটা হাটপাড়া, আপনারা খালি কথা বলবেন যখন জিজ্ঞাসা করো তখন। হাটপাড়াতে একটা ৭৫ বছরের বুড়া, মানে বিয়ারিং কাজ করছে না, সোজা করে হাঁটতে পারে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এই বুড়া মানুষটা 12টার সময় ভাত খেয়েছে, 12টা, দুপুর 12টা, যে জোহরের আজান দিয়েছে। তো বুড়া ভাবছে যাই এবার নামাজটা পড়ে আসে, লাঠি ভর করতে 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 মসজিদ চলে গেল। মসজিদে দিয়ে জোহরের নামাজ জামাতে পড়লো। বুড়া তো ভাত খেয়ে লেছে, এ বুড়া মনে মনে ভাবছে যে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়ে তারপর বাড়ি যাব। বুড়া মানুষের কোনো কাজ নাই, কাম নাই, ভাত খাওয়া হয়ে গেছে, ও গোটা দুপুরটা মসজিদে কাটালো। এবার মসজিদে জোহরের নামাজ পড়ে মসজিদের এক কান হাতে বসেছে, এরকম করছে, এদিকে দেখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজগার করছে। আচ্ছা আপনারা এবার বলেন, বুড়া নেকি পাবে কি পাবে না? সবাই বলেন পাবে। বাস, এই বুড়া যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, আমার মতন এটা 30 বছরের নওজোয়ান, যা রক্ত গরম, ও জোহরের নামাজ পড়তে গেছে। জোহরের নামাজ পড়ে পেছন দিকে এরকম টেঁড়া করে তাকে বুড়ার দিকে দেখছে, বলছে বারে বুড়া তো নেকি লুটে নিলে। হ্যাঁ, তো সবাই বাড়ি চলে যে বুড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেকি তো লুটে নিলে রে। তখন আমার মতন একটা জওয়ান এরকম জামা গুটাইছে, দেখছি বুড়াকে হারাতে পারছি কিনা দেখছি। তখন ও মসজিদের আরেক কানাতে 2 হাতে তসবিহ কিছু সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বন্দে ভারত চলছে আর কি। আচ্ছা বলেন, ইও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে আসর ঠিকই দিল। এবার আপনারা বলেন, এই যুবক ছেলেটা নেকি পাবে কি পাবে না? কে বলছে পাবে? পাবে না, একটা নেকি পাবে না। তো বলছে মুলি সাহেব অন্যায় হয়ে গেল, বুড়া লোকটা নাকি পাবে, চ্যাংরা মানুষ নাকি পাবে না? বলছে জি পাবে না। কেন পাবে না? এদিকে দেখেন, এদিকে দিকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির নফল। এগুলো কি নফল? বলেন এগুলো কি নফল? আর ইনকাম করা কি ফরজ? তাহলে আগে ফরজ না আগে নফল? ফরজ। তাহলে ফরজ বাদ দিয়ে যদি কি সুবহানাল্লাহ 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 করে, তো নেকি হবে না? গুনাহ হবে? নেকি হবে? নেকি হবে? একটা নেকি হবে না। কেন? আল্লাহ কোরআনে বলেন, হে যুবকের দল, যাদের শরীরে পাওয়ার আছে, জওয়ানি আছে, শক্তি আছে, আল্লাহ তাদেরকে বলেন যখন তোমাদের নামাজ হয়ে যাবে মসজিদে বসে থাকতে পাবে না, নফল ইবাদত করার টাইম ওটা নয়। আল্লাহ বলছেন যুবক, এর পুরুষের দল, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের সালাত হয়ে যাবে,
যখন তোমাদের নামাজ হয়ে যাবে তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা দুনিয়ায় বেরিয়ে যাও, জমিনে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো, হালাল ইনকাম করো, কামাই করো, লেবারি খাটো, তুমি মিস্ত্রি খাটো, তুমি মনীষ খাটো, ধান কাটতে গম কাটতে যাও। তাহলে যুবক তুমি বসে থাকতে পাবে না, তোমাকে ইনকাম করতে হবে। ইনকাম করা যুবকদের জন্য, পুরুষদের জন্য ইবাদত। দ্বিতীয় নম্বর ইবাদত, যুবকদের 3টি থেকে 4টা ইবাদত বলছে। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে একমাত্র একটা ইবাদত আছে, যে ইবাদতটা মেয়েদের জন্য মাপ, শিশু নাবালকদের জন্য মাপ, বৃদ্ধদের জন্য মাপ, আবার বলি বুড়াদের জন্য মাপ, বাচ্চাদের জন্য মাপ, নারীদের জন্য মাপ। একমাত্র যুবকদের জন্য একটি ইবাদত আছে, তরুণদের জন্য ইবাদত আছে। ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ বুড়া মানুষদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ। একমাত্র যুবকদেরকে আল্লাহ কোরআনে ডেকে বলেন, ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবকের দল, আল্লাহ বলেন মালাকুম, কি হয়েছে তোমাদের, কি হয়েছে তোদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছিস না, তোমরা কেন জিহাদ করছো না? তাহলে যুবকদের জন্য একমাত্র একটি ইবাদত রয়েছে, যা পৃথিবীর অন্য কাউকে করতে বলা হয়নি। ওই ইবাদতটার নাম জিহাদ। এখন জিহাদ নাই, এখন জিহাদের প্রয়োজন নাই, এটা ইসলামিক রাষ্ট্র নয়। এখন জিহাদ নাই, আমাদের কোনো আমির নাই, কিন্তু প্রতিটি যুবক নিজের ভিতরে তামান্না করবে, আল্লাহ তুমি জিহাদের মৃত্যু দিও, শহীদের মৃত্যু আমাকে দিও। এইটা এত গুরুত্ব কেন? জিহাদ ইবাদতটা শুধু যুবকদের জন্য। এখানে যুবকদের কি ফায়দা রয়েছে শুনে নাও। ফায়দাটা হলো, কেউ যদি জিহাদ করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে রক্ষা করতে গিয়ে কোন যুবক যদি শহীদ হয়ে যায়, কোন যুবক যদি নিহত হয়ে যায়, আল্লাহ বলেন এই যুবকের কোনো বিচার হবে না, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে এই যুবক শহীদকে আল্লাহ জান্নাতে দেবে। অতএব যুবকের দল, তোমাদের দিলে দ্বিতীয় নম্বর ইবাদত থাকবে জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে কিয়ামতের দিন 5টি কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন। ওই 5টির ভিতরে প্রথম নাম্বার বললাম, যৌবনকাল কেমন করে কাটিয়েছো যুবক? যৌবনকাল আমি আল্লাহকে বুঝিয়ে দাও। এবার যৌবনকে বলছে নিয়ামত। আপনারা দামি জিনিস কি শুনেছেন? সোনা দামি। জি ভাই, সোনা দামি না কম দামি? দামি। তারপরে হিরে দামি। আল্লাহর নবী বলেন তোমরা যৌবন কালকে দামি মনে করো। রাসূলুল্লাহ বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন।
পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হীরের টুকরা মনে করো। পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে ওই পাঁচটার ভিতরে একটা নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। কারণ মানুষের জীবনে যৌবন এক চান্স আল্লাহ দেবে, দ্বিতীয় চান্স যৌবন আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এখন যার বয়স 50 বছর, এদিকে দেখেন, ও যদি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ 18 বছরের জীবনটা আরেকবার দাও, দেবে? আর যদি 18 বছরের চ্যাংরাটা বলে, আল্লাহ তুমি আমাকে যৌবনটা দাও, ওকে চাইতে হবে না, আল্লাহ বিনা চাওয়াতে দিবে। এক চান্স। বলুন কয় চান্স? আল্লাহ বলছেন একবার পাবি, তুই চাইলেও পাবি, না চাইলেও পাবি, একবার পাবে, দ্বিতীয়বার পাওয়া যাবে না। তো যৌবন মানুষ একবার পায়। জি, আমার এক উস্তাদ আছে, বয়স কিরকম হবে, এখনো বেঁচে আছেন, ল্যাংড়া হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না, বেঁচে আছে, বোলপুরে বাড়ি, বোলপুর বীরভূম। তো ও মোটরসাইকেল চালাতো। তো আমরা যখন পড়েছি তখনই ওর দাড়ি টাড়ি পেকে গেছে। নামটা বলে দিয়েছি, মাওলানা আব্দুল হালিম সাহেব, বড় বড় দাড়ি, মোটরসাইকেল চালাতো। আর যখন রাস্তায় চলতো খুব স্পিডে গাড়ি চালাতো, পরে দাড়ি দুদিকে ভাগ হয়ে এরকম করে পেছনে চলে যেত। একদিন ক্লাসে আমরা বলছি, বুড়া মানুষ ফের কত পাওয়ার। আমরা ইয়ার কি করে বলছি যে বুড়া মানুষ কত পাওয়ার। তখন বলছে, রে বেটা, মানুষ উপরে বুড়া হয়েছে, আমার মনটা বুড়া হয়েছে। আমার জন্য যদি তোরা মেয়ে দেখিস, তোরা 3টে বিয়ে করতে পারবে। আসলে কিন্তু জি না, তোমার যৌবন এক চান্স, দ্বিতীয় চান্স আল্লাহ দেবে না। আর ওই চান্সে প্রথম চান্স তোমাকে কাজে লাগাতে হবে, আল্লাহর পথে কাটাতে হবে। কারণ যুবকদের প্রতি আল্লাহ দয়া, অনুগ্রহ, ইমানি তাকত আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ আসহাবে কাহাফের ঘটনা তুলে কোরআনে বলেন, হে হাটপাড়ার যুবকেরা, তোমাদেরকে আল্লাহ বলছেন তাদের দিকে দেখো, তারা কয়েকজন যুবক ছিল, তারা কয়েকজন যুবক, তারা গর্তে লুকিয়ে ছিল। আল্লাহ তাদের ইমানি তাকত আরো বাড়িয়ে দিয়েছিল। অতএব যুবক রে, তুমি যদি আল্লাহর পথে অগ্রসর হও, আল্লাহ তোমার ইমানকে বৃদ্ধি করে দেবে, তোমার ইমানের পাওয়ারকে বাড়িয়ে দেবে। ইসলামের যুবকদের যা অবদান রয়েছে, বৃদ্ধদের তা অবদান কোনোদিন সেটা পূর্ণ করতে পারবে না। যুবকদের অবদান বুড়ারা কোনোদিন মেটাতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ 2টি সাহাবীর ঘটনা আপনাদেরকে বলে শুনিলেন। হাজরাতে ওমর আর হাজরাতে যায়েদ, হাজরাতে ওমর আর হাজরাতে যায়েদ। যায়েদের ঘটনাটা 2 মিনিট না বললে বুঝতে পারবেন না। ওরে বেটি রে, কান করে শুনে নেন, যুবকেরা ইসলামের জন্য কি করেছিলেন। একদিন নবীজি মসজিদে দাঁড়িয়ে গিয়ে এশারের নামাজের পর বলতে লাগলেন, যুবক, হে মুসল্লিবৃন্দ, তোমরা বসে যাও, তোমরা বসে যাও। সমস্ত মুসল্লিরা নামাজের পর বসে গেল। নবীজি বললেন, হে লোক সকল, ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য যুদ্ধে যেতে হবে, জিহাদে যেতে হবে। এই জিহাদের কমান্ডার হবে কারা? কোনো বুড়া মানুষ নয়, কোনো দুর্বল মানুষ নয়, যুবকদেরকে কমান্ডার বানাচ্ছেন। তো নবীজি বানালেন কাকে? মসজিদে দাঁড়িয়ে গিয়ে বললেন, অমুক জন কই? ফুলানুন 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 অমুক জন কই? নবীজি 3 জন ব্যক্তির নাম বললেন। 1 নম্বর নবী বলেন, যায়েদ রে,
যায়েদ তুমি কোথায় আছো মসজিদে? যায়েদ হাত উঁচু করে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর নবী বলেন জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো মসজিদে? সেও হাত তুলে উঁচু করে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি তিন নম্বর যুবককে দাঁড় করালেন, ওই যুবকের নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই তিনটা যুবক যখন দাঁড়িয়ে গেল, নবীজি বাকি লোকদেরকে বলল ইসলামের জন্য, দ্বীনকে রক্ষার জন্য এই তিনটি যুবককে আমি নির্বাচন করলাম, এদেরকে কমান্ডার বানালাম, সেনাপতি বানালাম, এদের নেতৃত্বে তোমরা লড়াই করবে, জিহাদ করবে, ইসলামের জন্য তোমাদের জানও চলে যেতে পারে, অতএব তোমরা চলে যাও। এই তিনটা ছেলেকে বলল তোমরা রেডি হয়ে এসো, বাড়িতে সালাম জানিয়েছো, তোমাদের জিহাদে যেতে হবে। আমি তিনজনের কথা বলছি না, একজনের কথা বলবো। যুবক দেখে ইসলামের জন্য তাদের আত্মত্যাগ, তাদের ত্যাগটুকু আপনাকে দেখাই। এ যুগের যুবকেরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। নবীজির সাহাবী জাফর চলে গেল, আব্দুল্লাহ বাড়িতে চলে গেল, হযরতে যায়েদ মসজিদে দাঁড়িয়ে রইলেন। নবীজি বললেন যাও তুমি বাড়িতে গিয়ে সালাম বিদায় নিয়ে এসো। হযরতে যায়েদ কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব, কার কাছে বিদায় আনতে যাব? আমি তো আপনার কাছে লালিত পালিত হয়েছে, আমি আপনার কাছে মানুষ হয়েছে নবী আমার, অতএব আমি আপনার কাছে বিদায় নিতে হবে, আর কার কাছে বিদায় নিব? নবীজি তার জন্য দোয়া করেছিলেন, যুদ্ধে পাঠিয়ে দিলেন, জিহাদে পাঠিয়ে দিলেন। তারা কেউ বুড়া ছিল না, তারা সবাই যুবক ছিল, নিজের জীবনের মায়া তারা ত্যাগ করে যুদ্ধে চলে গেল। তারাও জানে হয়তো আজকের দেখাটাই রাসূলের সঙ্গে শেষ দেখা হয়ে গেল। এবার তারা যখন যুদ্ধে চলে গেল, বেঈমানেরা ওই তিনজন যুবকের ভিতরে একজনের ডান হাতকে এক কূপ দিয়ে কেটে ফেলে দিয়েছে, ডান হাতের হাড্ডি কেটে গেছে, শুধু চামড়াটা লেগে আছে, হাতটা লালবাল 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 করে ঝুলছে। সাহাবী সহ্য করতে না পেরে ওই চামড়াটুকু হাতকে পায়ের তলে পা দিয়ে পায়ের তলে রেখে টান দিয়ে একটা হাত ছিঁড়ে ফেলে দিল। সাহাবী যুবকটা বা হাতে তলোয়ার নিল, বা হাতে তলোয়ার নিয়ে লড়াই করছে, যুদ্ধ করছে। বেঈমানেরা ওই যুদ্ধের ময়দানে এক কূপ দিয়ে তার বাঁ হাতকে কেটে নিল, দুইটি হাতকে কেটে টুকরো টুকরো করে দিল। সেই সাহাবী পড়ে গেল ময়দানে। এবার পেছন দিক থেকে বেঈমানেরা এক কূপে তার গলাকে আলাদা করে দিল, তার গলাকে মাথা থেকে আলাদা করে দিল। যুদ্ধের ময়দানে টুকরা টুকরা হয়ে গেল যুবক। সাহাবীরা লক্ষ্য করে দেখতে পাচ্ছে না তাদের সঙ্গীকে। দূর থেকে একজন দেখলো, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ইসলামের পতাকা, কালেমার পতাকা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সাহাবীকে দেখতে পাওয়া যায় না। বাকি লোকেরা দৌড়তে 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 এসে দেখলো ওই রাসূলের সাহাবী, যুবক কমান্ডার সাহাবীকে বেঈমানেরা কেটে টুকরো টুকরো করে দিয়েছে। এরপরে দাঁত দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকাকে উত্তোলন করে রেখেছিল। তারা নিজের জীবন চলে গেছে, কিন্তু ইসলামকে নিচে নামতে দেয় নাই, কালেমার পতাকাকে নিচে নামতে দেয় নাই। তারা ছিল যুবক, আসহাবে কাহফের ঘটনা, তারা ছিল যুবক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা কয়েকজন যুবক, আমি আল্লাহ তাদের ঈমানের ভোল্টেজকে বাড়িয়ে দিয়েছিলাম। অতএব যুবক রে, তোমাদের মতন যুবকেরা নবীজির সঙ্গী হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। অতএব তোমরা আল্লাহর রাস্তায় সময় দাও, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই নবীজি বললেন, আল্লাহ নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যারা যুবক
আল্লাহকে ডাকে, আল্লাহর পথে সময় দেয়, আল্লাহর রাস্তায় সময় বের করে, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোদের জন্য রিজার্ভেশন, আরশের নিচে জায়গা আছে, তোদের কোনো চিন্তা নাই। এবার 3 নাম্বার, যুবকদের ইসলামের কি গুরুত্ব কাজ করতে হয়। 3 নাম্বার, দাওয়াত, দাওয়াত তাবলীগ, দাওয়াত ও তাবলীগ। যুবকদেরকে তাবলীগের কাজ করা, দাওয়াতের কাজ করা। যদি তুমি দ্বীনের দাওয়াত দাও মানুষদেরকে, কিয়ামতের দিন আল্লাহ বলেন, হে যুবক, যৌবনকাল কিভাবে পার করেছিলা? সেদিন বলবে আল্লাহ, তোমার দ্বীনকে প্রচার করেছিলাম, মানুষদেরকে দ্বীনের কাজ বলেছিলাম। এজন্য যুবক শুনে নাও, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ এরকম যুবকদেরকে ডেকে বলেন, মুমিনদেরকে ডেকে বলছেন, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার, তোমাদের ভিতরে এমন একটা গ্রুপ থাকা দরকার, যে দলের লোকেরা মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে। আমি একটা মসজিদে ইমামতি করেছি, প্রায় 4-5 বছর ইমামতি করেছি। এবার আমি দেখেছি, এখানে একটু হ্যাঁ না বলবেন, আপনারা মিলিয়ে দেখেন, পাড়ার কিছু কিছু ছেলেরা খুব বদমাশ হয়, এই গ্রামেও আছে, নাই? কিছু ছেলে খুব বদমাশ, মুরব্বী মানে না, সম্মান বুঝে না, আদব নাই, আখলাক নাই, কিছু অসভ্য টাইপের ছেলে থাকে, থাকে না ভাই? আছে। তো মসজিদের পেছনে 1 জানুয়ারি পালন করছে, 1 জানুয়ারি, তাও কি দিয়ে জানেন? ডিজে দিয়ে, ডিজে দিয়ে। তো যারা বুড়া মানুষ, হাজি সাহেব মানুষ, হ্যাঁ হাজি সাহেব মানুষ, বুড়া মানুষ, এদেরকে বললাম, কথাটা খুব ভালো করে বুঝেন, যে চাচা, কাউকে মামু বলি, কাউকে চাচা বলি, কাউকে বাবজি বলি, দেখেন না ঘুম পাড়তে দিচ্ছে না মসজিদে। আজ 3 দিন থেকে ডিজে গান ঝিকঝিক করে বাজতেই আছে, না নামাজ পড়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, না কোরআন পড়ে শান্তি। চলেন বলবো, চলেন বলবো, কথাটা ভালো করে বুঝেন, চলেন বলবো। তো বুড়া মানুষ 10টার ভিতরে 60টা লোক বলল, জি মুলি সাহেব চলেন। আর মসজিদের এই আমরা যে যাব, এই খবর শুনে কয়েকটা যুবক ছেলে বলছে, বুড়ারা যদি খালি এদিকে চলে আসে কিনা, আমরা মসজিদের চাঁদা টান্দা সব বন্ধ করে দেবো। আচ্ছা বলেন, দিনের কাজ করা যাবে? কিন্তু 60টা বুড়া রেডি হয়েছে, যাব, বেশি লয়। আর 60টা যুবক যদি বলতো, কে রে, ওর ট্যাং ভেঙে দেবো, চলেন তো মুলি সাহেব, ওরা প্রতিবাদ করতে পারতো? ওরা এই কথা বলতে পারতো, মসজিদের চাঁদা দিব না, দাম দিব না? ইসলামের সোনালী যুগের ইতিহাসটা যদি দেখেন, হযরতে উমর যখন ইসলাম কবুল করলেন, তিনি কি বুড়া ছিলেন? বলে না কথা না। ইতিহাস যদি আপনাকে এইটুকু শুনেন তাহলে বুঝতে পারবেন। হযরতে উমরের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, দোয়া করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারিখের ঘটনা এটা আপনাকে বলছি, রাসূলের পার্শ্বে মসজিদে আছে, রাসূলের পার্শ্বে আছে। হযরতে উমর তলোয়ার নিয়ে আসছে রাসূলের দিকে। হযরতে হামজা বলছেন, আল্লাহর নবী, ভাতিজাকে বলছেন, চাচা বলছে ভাতিজাকে, আপনি অনুমতি দেন, উমরকে ঢুকতে দিব না, তার গর্দানকে কেটে আলাদা করে দিব। এদিকে দেখেন, নবীজি বললেন, তোমরা তাকে রুখিও না, তোমরা তাকে আটকিও না, ওকে আসতে দাও, ওকে আমার কাছে পৌঁছাতে দাও। হযরতে উমর এলেন, উমর এসেছেন, রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু রাখলেন, তলোয়ার উল্টো করে রাসূলের কাছে জমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ বলেন, হযরতে উমর যখন ইসলাম কবুল করলো, লোকেরা প্রকাশ্যে আল্লাহর ইবাদত করতে পারল, লোকেরা প্রকাশ্যে মসজিদে যেতে পারছে, প্রকাশ্যে নামাজ পড়ছে। তার আগে কেউ প্রকাশ্যে নামাজ পড়তে পারত? তাহলে এটা উমরের পাওয়ার, এটা একটা যুবকের পাওয়ার। কার পাওয়ার বলেন? যুবকের পাওয়ার। আজকে বুড়ারা সমাজকে সংস্করণ করতে পারবে না, সমাজের পরিবর্তন আনতে পারবে না, যদি তরুণেরা সাথ না দেয়,
যদি যুবকেরা ওই মুরব্বীদের সাথী না হয়, সঙ্গী না হয়, তাহলে সমাজ কোনোদিন সংশোধন করা সম্ভব হবে না। আপনাদের পাড়ায় একটা বিয়েতে গান বাজছে, বুড়া মানুষ খালি কুচুর কুচুর করছে, কিচ্ছু মানে না। হাজী সাহেবের নিজের বাড়িতে ওর পোতারা গান বাজায়, ঠিক বলছি না নাই বলেন? হাজী সাহেবের নিজের বাড়িতে ওর পোতারা গান বাজাচ্ছে, কেন বলেন তো? হাজী সাহেব বুড়া হয়ে গেছে, এ বুড়ার কথার কোনো গুরুত্ব। কিন্তু বলেন, সমাজের 5টা ছেলে যদি দাঁড়িয়ে বলে আমার সমাজের বিয়েতে কোনো গান বাজতে দেব না, আচ্ছা বলেন সমাজ পরিবর্তন হবে কি হবে না? হবে। এজন্য আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমরা এমন একটা দল করো মানুষদেরকে ভালো কাজের আদেশ করো। তাহলে যখন কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়া আনশাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকাল কেমন করে পার করেছিলে, তখন তুমি বলবে আল্লাহ আমি যখন যুবক ছিলাম আমি সমাজের দায়িত্ব পালন করেছি, মানুষদেরকে অন্যায় থেকে রুখেছে, এটা তোমাদের ডিউটি হয়। এবার 5টা প্রশ্নটা গুনিয়ে দিব। আল্লাহর নবী বললেন 1 নাম্বার, নবীজি বললেন শুনে নাও 5টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার শুনে নাও, লা তাযালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু। আজকে যে হয়েছে আর 100 বছর যার বয়স হয়েছে, এবার সবার প্রশ্ন হবে। এবার যুবকদের বাদ, এখানে যুবকেরাও আছে কিন্তু ওদেরকে রেখে দিলাম। আল্লাহ সবাইকে প্রশ্ন করবে, এই আব্দুর রহমান কতদিন বেঁচে ছিলে, তুমি কতদিন বেঁচে ছিলে? বলে আব্দুর রহমান বলবে যে আল্লাহ আমি 25 বছর বেঁচে ছিলাম। আল্লাহ বলবেন ওই একদিন থেকে 25 বছর অবধি তুমি হিসাবটা দাও। আচ্ছা আল্লাহ যদি আপনাদেরকে বলে যে তোরা 50 বছরের হিসাবটা দে, হিসাব দিতে পারবেন? কেমন করে হিসাব দিবেন? প্রতিটা সেকেন্ডের হিসাব নিবে, প্রতিটা মিনিটের হিসাব নিবে, প্রতিটা ঘন্টার হিসাব নিবে। কেমন হিসাব? আল্লাহ 1 নম্বর বলেন প্রতিটি মানুষকে বলা হবে তুমি যে 80 বছর দুনিয়াতে ছিলে তার হিসাবটা আমাকে বুঝিয়ে দাও। এবার 80 বছরটা কেমন করে? প্রতিটা বছরে 12টা মাস, 12টা মাসের হিসাব দাও। প্রতিটা মাসে 30 দিন, 30 দিনের হিসাব দাও। প্রতিটা দিনের 24টা ঘন্টা, 24টা ঘন্টার হিসাব দাও। প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, ওই মিনিটগুলোর হিসাবটা তুমি দাও। প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল, প্রতিটা সেকেন্ডের হিসাব তুমি দিয়ে দাও। আল্লাহকে 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 80 বছর বুঝিয়ে দিতে হবে। এই বুঝানোটাকে বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এতক্ষণ বুঝলেন শুধু যুবকেরাই আল্লাহকে হিসাব দেবে? জি না, যারা বুড়া আছে ওদেরকে আল্লাহর কাছে সময়ের হিসাব দিতে হবে। যারা বাচ্চা ছেলে এদেরকেও আল্লাহকে হিসাব বুঝিয়ে দিতে হবে। তাহলে টোটাল 80 বছরের হিসাবটা আল্লাহকে না বুঝিয়ে দেওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামতের দিন 1 কদম আগাতে দেবে না, জান্নাতে যাবে না, পাবে না। 3 নাম্বার প্রশ্ন করা হবে কি? 3 নাম্বার প্রশ্ন করা হবে কি শুনে নাও। হে পৃথিবীর লোক, কিয়ামতের দিন প্রশ্ন করবে এর যুবক তুমি জীবনে 80 লক্ষ টাকা কামাই করেছিলা, তুমি বছরে 5 লাখ কামাই করেছিলা, তাহলে তোমার কামাইগুলো কেমন ছিল যুবক তুমি বলো? কামাইটা হালাল না হারাম ছিল বলো? প্রতিটা মানুষকে আল্লাহ বলবে তুমি যে এত টাকার মালিক ছিলা, টাকাটা কেমন করে কামাই করেছিলা বলো? আল্লাহকে তিলে তিলে টাকার হিসাবটা দিতে হবে। যে ব্যক্তি মালের যাকাত দেয়নি দুনিয়াতে, যে যুবক ব্যবসা করেছিল ব্যবসার যাকাত দেয়নি, ধানের ওসর দেয়নি, গমের ওসর দেয়নি, এর মাল হারাম হয়ে গেছে, এর সম্পত্তি হারাম হয়ে গেছে। আপনি উমরপুরে দোকান করেন, জঙ্গিপুরে দোকান করেন, দোকানে 3 লাখ টাকার মাল আছে, ওই মালগুলো 1 বছর হয়ে গেছে, হিসাব করে
করে যাকাত বের করলেন না, তার মানে আপনার দোকানের ইনকামটা হারাম। কিয়ামতের দিন বলবে, হে যুবকেরা, তোমার জীবনে আমি 1 কোটি টাকা দিয়েছিলাম, ওই 1 কোটি টাকাটা কেমন করে কামাই করেছিলা বলো? তিলে তিলে কামাইয়ের হিসাবটা দিতে হবে। তাই আল্লাহর নবী বলেন, ইয়াতিয়ালান্নাস, এমন একটা জামানা আসবে শুনে নাও, মানুষেরা পারোয়া করবে না, কেউ তাওয়াক্কা করবে না সে কামাই করেছে কিভাবে, হালাল না হারাম। 4 নাম্বার প্রশ্ন করবেন কিয়ামতের দিন। 1 নাম্বার 80 বছরের সময়টা বুঝিয়ে দাও, 2 নম্বর যৌবন কালটা বুঝিয়ে দাও, 3 নাম্বার কিভাবে কামাই করেছিলে হিসাবটা আমাকে দাও, কোনো সুদ ছিল না, ঘুষ ছিল না। 4 নাম্বার বলা হবে, তোমাকে যে এত টাকার মালিক বানিয়েছিলাম, টাকাগুলো কেমন করে তুমি খরচা করেছিলা, টাকাগুলো কেমন করে খরচা করেছিলা, এই খরচার হিসাবটা তোমাদেরকে দিতে হবে। ভাইয়া, এখন আপনাকে দুটি কথা জিজ্ঞাসা করছি, যারা বিরক্ত হচ্ছেন এই কথাটা বিরক্ত হয়েও শুনেন। কথাটা কি? আপনি বলেন, মুফতি সাহেব আমার টাকা আল্লাহকে হিসাব দিতে হবে? হবে। আপনি যদি 1 টাকা যদি অন্যায় ভাবে খরচা করেন, আল্লাহকে হিসাব দিতে হবে। তাহলে আপনার টাকাটা কোন পথে খরচা হবে এটা বলে দিয়েছেন আল্লাহ। সবাই বলেন, বলেছে কে? আল্লাহ। দেখি আপনাকে একটু বুঝাতে পারি কিনা। আল্লাহ আপনাকে বলছেন, একটা লোকের নাম বলছি আমি, ধরেন এই ছেলেটার নাম, এই লোকটার নাম হলো উমর ফারুক, এই লোকটার নাম উমর ফারুক, বুঝার জন্য বলছে। আল্লাহ উমর ফারুককে বলছে, এই উমর ফারুক, তোর মাসে ইনকাম ছিল 20,000 টাকা, তো 1 মাসে 20,000 কামাই করলি, তো 20,000 খরচা করলি কিভাবে বল? উমর ফারুক শুরু করলো, দেখেন, বলছে হাটপাড়া মসজিদের জালসা ছিল, দিয়েছিলাম 1,500 টাকা, ঠিক আছে। উত্তরপাড়া মসজিদের জালসা দিয়েছিলাম 1,500 টাকা, আল্লাহ বলছে ঠিক আছে। তারপর বলছে যে একটা গরিব কাঁদছিল, ওকে দিলাম 200 টাকা, ঠিক আছে। এটা বিধবা, পরনে ভালো শাড়ি ছিল না, একটা কাপড় কিনে দিলাম, নিল 800 টাকা, ঠিক আছে। ভিন্ন গ্রাম থেকে জালসার জন্য চাঁদা চাইছিল, দিলাম 300 টাকা, আল্লাহ বলছে ঠিক আছে। এরপরে বলছে যে পার্টির নেতারা গান করবে, চাঁদা চাইছিল, দিলাম 50 টাকা, আল্লাহ বলছে কেন দিলি তুই বল। বাস, বলেন কি বলবেন? উত্তর দিতে পারবেন? আল্লাহ যদি একবার বলে ওই 50 টাকা গানের জন্য কেন দিয়েছিলি, কেন, আল্লাহর কেনর জবাব আমরা কেউ দিতে পারবো? কে পারবেন দেখি বলেন তো। যে খুব চাপ দিয়েছিল পঞ্চায়েতের নেতা, ওই লিগে দিয়েছিলাম, বলতে পারবেন? একবার খালি বলবে আল্লাহ কেন, বাস তোর ডাম্পার ফেসে গেছে, আর আগাম। তাহলে টাকাটা কিভাবে খরচা হবে বলেছেন আল্লাহ। বলুন, বলেছে কে? আল্লাহ। তা আল্লাহ যেভাবে খরচা করতে বলেছেন, যুবক তুমি কামাই করো, দিনে 200 টাকা বিমল খাও, গুটকা খাও, বন্ধু বান্ধবকে নিয়ে জুয়া খেলাও, তাস খেলো, আমার টাকা আমি যেমন তাই করবো, জি না। তোমার 1 টাকার হিসাব কাকে লাগবে বলুন একবার? আল্লাহকে লাগবে। তাহলে এবার বলুন, তাহলে বলিস কি করবো টাকাগুলো? তুমি যে এত টাকার মালিক, আল্লাহ তোমাকে বানিয়েছে, কিভাবে খরচা করবেন এটাও বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ। যেমন আমি দান চাইছি না, আমাকে বললো ওই যে ভাই যে কিছু কালেকশন করতে হবে, আমি করবো, কিন্তু এখন চাইছি না, আপনারা বসেন। কথাটা কি? আল্লাহ বলে দিয়েছেন কিভাবে খরচা হবে। এদিকে দেখেন, ওয়াতাল মাল, যুবকের একটা ডিউটি ইনকাম করা, ইনকাম করলেন, খরচা কিভাবে করবেন এবার বলেন। আল্লাহ বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। আর নবীজি ওখানে কি বলছে? ফারাগাকা ক্বাবলা সুগুলিকা, ফারাগাকা গিনাকা ক্বাবলা ফাকারিকা। মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। এবার মালটা কিভাবে খরচা হবে? আমার দিকে দেখেন, হাতের দিকে দেখেন। আল্লাহর মহব্বত। বলুন কার মহব্বত? এবার বলেন মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। এটা হলো আল্লাহর মহব্বত। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর মহব্বত।
এরপর আল্লাহ একটা একটা করে বলছেন, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দাও, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দাও, ভিখারীদেরকে দাও, মুসাফিরদেরকে দাও, সর্বোপরি তোমার নিকট আত্মীয়দেরকে দাও। আর নিকট মানুষের মধ্যে সবচেয়ে বেশি হক রাখে মা এবং বাবা। তুমি তোমার কামাই যা করেছো, স্ত্রী, ছেলে, মেয়ে, মা বাবার পেছনে খরচা করা, এটাই ইবাদত। বলুন সুবহানাল্লাহ, ইবাদত। এখন এক নাম্বার আল্লাহর মহব্বতে। এখন মানুষের কাছে টাকা থাকলে দান করে না, ঠিক বলছি না নাই বলেন? উদাহরণ দিচ্ছি হাদিস থেকে, এবার শুনেন। একটা লোকের 30 কোটি টাকা মালিক, বলুন কত টাকা? হঠাৎ করে চোখে দেখতে পাই না, বুড়া হয়ে গেছে। আচ্ছা বলেন, ওই 30 কোটি টাকার সম্পত্তি গুছিয়ে রাখতে পারবে? ও 3টে ছেলেকে ভাগ করে দিয়েছে, তাহলে কটা করে পাবে? 10 কোটি করে পাবে। বুড়ার কিচ্ছু নাই, এখন সব ছেলে মেয়েরা ভাগ নিয়ে নিয়েছে 30 কোটি টাকা। বুড়ার কাছে এখন আছে কি জানেন? একটা লাঠি আর একটা বদনা। উজু করবে, পেশাব করবে বদনা, আর লাঠি ভর করে করে মসজিদ যাবে। লোটা আর লাঠি ছাড়া বুড়ার কাছে আর কিচ্ছু। কিন্তু একটা সময় কত ছিল? 30 কোটি টাকা। এই কথাটা শুনেন ভালো করে, ইমান বাড়বে। এমন সময় মাওলানা সৌবুর রহমান, আপনাদের বক্তা, ওই জালসা করতে করতে বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই বুড়ার কলজাটা ধারাত করে উঠেছে, সুবহানাল্লাহ, 30 কোটি টাকার মালিক, যদি একটা মসজিদ বানিয়ে দিতাম তাহলে আমার জন্য জান্নাত হয়ে যেত। তখন বুড়া একটু কোমর সোজা করে বলছে যে, ছেলেদেরকে 30 কোটি টাকা দিয়েছি, ওরা 3 বেটা কি 10 লাখ টাকা দিতে পারবে না? এটা ওর পাওয়ার। তখন ও বলছে যে, বড় বেটাকে বলবো 5 লাখ দে, মেজো বেটাকে বলবো 3 লাখ দে, ছোটটাকে বলবো 2 লাখ দে, তাহলে কত হবে? তাহলে একটা মসজিদ হবে কি হবে না? সবাই বলেন, কম বেশি একটা মসজিদ হয়ে যাবে। এবার বুড়া খালি সময় গুনছে যে বড় বেটা কখন আসবে। বুড়া রাত 10টা অব্দি বাড়ির দরজায় বসে আছে, এলি রে এলি রে, চোখে দেখতে পাই না। রাত 10টার সময় বড় ছেলে স্করপিও ঢুকছে। তখন বাপ তাড়াতাড়ি করে লাঠি ভর করে উঠে বলছে, হবিব এলি রে, কি হলো? দিয়েছে এক ধমক মেরে। ও বিজনেস করার মিজাজ আলাদা। তখন বাপ বলছে, কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। কি বলছিল? 5 লাখ চাহাবো। কত চাহাবো বলছিল? যেই ধমক মেরে বলছে কিছু হয়নি, জিজ্ঞাসা করছি ব্যবসা ট্যাবসা কেমন চলছে, 1 টাকাও চাইতে পারলো না। তখন বাপ মনে মনে ভাবছে, না, মেজো বেটাকে 3 লাখ চাওয়া যাবে না, দেখি বলি 30,000 টাকা দেয় কিনা। দেখেন কোথায় ছিল আর কোথায় এলো। খানিকক্ষণ পর মেজো বেটা স্কুল আরেকটা গাড়ি নিয়ে বাড়িতে ঢুকছে, তখন রাত 11টা বাজে। তখন বাপ তাড়াতাড়ি করে বলছে, জমিরুল এলি রে বাপ, কি হয়েছে আব্বা, তুমি এখনো ঘুমাওনি? এখনো তুমি ঘুমাওনি যাওয়া? তখন আমতা করছে, বলতে পারছে না যে 30,000 টাকা দে। কোন রকম করে কইরা করে করে বলছে, বেটা 5,000 টাকা দে রে ভাই। ক হাজার টাকা? কত বলছিল প্রথমে? 3 লাখ। কত বলছে এবার? 5,000 বলছে। 5,000 কত কমলো খালি দেখেন। এবার ছেলে বলছে যে, আব্বা তুমি বুড়া মানুষ, তুমি টাকা দিয়ে কি করবে গো? তোমার কি লাগবে বলো? আমাদের এত বড় বড় গাড়ি আছে, আমরা বাজার করতে পারবো না? তুমি বুড়া মানুষ বাজার করতে যাবে নাকি? কি করবে তুমি টাকা দাও? বলো বলো, আমরা কিনে দেবো, তোমার কি দরকার বলো। তখন বুড়ার কইতে পারে না, খানিক্ষণ ঢোক গিলতে গিলতে বলছে, মসজিদের জালসাতে মুলবি, সালা মুলবিরা বললেই দিতে হবে নাকি? আর স্ত্রীকে বলছে, বুড়াকে ভর্ত ঘরে। তখন ফের যে জালসাতে বলে দিবে 5,000 টাকা আমি দিব, তখন আমাদের কি দিতে হবে? ভর বুড়াকে ভর। 5,000 টাকাও পেল? বলেন পেল না। কিন্তু এক সময় কত টাকার মালিক ছিল? 30 কোটি টাকার মালিক ছিল। শেষের বেলায় মসজিদের মুলবি সাহেব খেতেই পায়নি, দুপুর বেলা জাগিরই আসে নাই। বুড়াকে দেখে একটু ময়া হয়ে গেছে। বুড়া তখন মুলবি সাহেবকে বলছে, চলো মুলবি সাহেব তুমি আমার বাড়িতে খেবে। এই বুড়া তুই খেতে দিবি, তোর বুড়ি আছে। তাও মুলবিকে শখ করে লেগে গেছে। বৌমারাকে বলবো, বড় বৌমাকে বলছে, বড় বৌমা মুলবি সাহেবকে যেটা খাবার দাও তো, ছেলে কাঁদছে দিতে পারবো। তখন বুড়া মুলবিকে বলেছে, চলো ভাই দুজনে মিলে 4 মুড়ি খেয়ে এলি দোকানে যায়।
বলেন কত কোটি টাকার মালিক ছিল? 30 কোটি টাকার মালিক ছিল। আমি যেটা আপনাকে বুঝাতে চাইছি, যখন তোমার কাছে মাল আছে, মাল ঠিক কাজে লাগাও। মাল একটা নিয়ামত। দুটো হাদিসের আলোচনা চলছে, একটা 5টা প্রশ্ন, 5টা নিয়ামত। 3 নাম্বার বলছে গিনা কাকাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত ফকির হয়ে যাওয়ার আগে। অতএব তোমাদের কাছে মাল আছে হে যুবক, তোমার মালটা আল্লাহর রাস্তায় ঠিক কাজে লাগিয়ে দাও, কারণ আজকে টাকা আছে কালকে থাকবে, এর কোনো ভরসা না। ঠিক বললাম না? নাই বলেন? আজকে আছে কাল থাকবে না। এই গ্রামে একটা লোক, তার 3টা গাড়ি ছেলেদেরকে নিয়ে বেড়াতো। এখন লোকটা বুড়া হয়ে গেছে, গাড়িগুলো ছেলেদের হয়ে গেছে। এখন ড্রাইভারের পাঞ্জরে বেটা বসেছে, বাপ পেছনে বসেছে। গাড়ি নিয়ে চলে গেছে উমরপুর। এবার বাপ বলছে বেটারে চল বহরমপুর যাই। ছেলে বলছে না বাবা মালদা যাব। কার কথা চলবে? ছেলে বলছে মালদা যাব, বাপ বলছে বহরমপুর যাব। কার কথা চলবে? ছেলের কথা। যেদিন তোমার কাছে মালিকানা ছিল সেদিন 2 বার বহরমপুর যেতে হতো। অতএব তোমার মাল কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমাদের মালগুলো কোন পথে ব্যয় করেছ। তাহলে 1 নাম্বার আল্লাহর মহব্বতে তোমরা ব্যয় করো। এতিমদেরকে দাও, মিসকিনদেরকে দাও, নিকটাত্মীয়দেরকে দাও। এই 4 নাম্বার প্রশ্ন আল্লাহ কিয়ামতের দিন করবেন। যতক্ষণ উত্তর দিতে পারবে না ততক্ষণ জান্নাতে হবে না, পাবে না, দেবে না। 5 নম্বর শুনেলেন হে যুবতী বোনেরা, হে যুবতী ভাইয়েরা, যুবক ভাইয়েরা শুনে নাও। 5 নম্বর আল্লাহ বলেন যুবক রে, তুমি যেটা শুনেছিলা, তুমি যেটা জেনেছিলে, সেটা তুমি মেনেছো কি মানোনি বলো? তাহলে জানলে মানতে হয়। তুমি যেটা জানো সেটা তুমি মানো। হে যুবক, রাসূলুল্লাহ তোমাদের মূল্যায়ন করেছেন। হে যুবতী বোন, তোমাদেরকেও মূল্যায়ন করেছেন। এবার যুবতী বোনদের কি কাজ করতে হবে, যুবতী মায়েদেরকে কি ডিউটি পালন করতে হবে। এবার যুবতী বোনদেরকে একটা কথা হাদিস থেকে বলে, আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা শামাত শাহরাহা আহসানাত ফরদাহা আতাত বালাহা। ভাইজান, মেয়েদের যুবতী বোন যারা, তাদের একটু ডিউটি আছে। তো আমি একটা কথা বলি, এখন তো 16-17 বাজে, 12টা বেজে 17 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট হলো। আপনারা যেটি মানুষ আছেন ভাই, আর আধা ঘন্টা টাইম আপনারা বসেন, না পালিয়ে যাবেন ইনশাল্লাহ? বসবেন ইনশাল্লাহ? একবার ইনশাল্লাহ বলেন। পেছনের লোকটি বলেন ইনশাল্লাহ। 30 মিনিট টাইম আপনি বসেন, তারপর আর বসতে বলবো না। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। জি, তারপরে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কিন্তু একটু দোয়া দিয়ে দোয়া নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। এবার যুবতী বোনেরা, তোমরা যদি কামিয়াব হবে, জান্নাতে হবে, তোমাদের 4টা কাজ করতে হবে। কটা কাজ করবেন? আমি উল্টো দিক থেকে বলবো, কটা কাজ? 4টা। অনেক যুবতী মেয়ে বলছে আমাদের ব্যাপারে কি কোরআনে কিছু বলা নেই? আছে। যুবতী বোনদেরকে মারিয়ামের মতন হতে বলেছেন আল্লাহ। বলছে ও মারিয়াম আবনাতা ইমরান, ইমরানের বেটি মারিয়ামের মতন হও। আচ্ছা, মারিয়ামের বিয়ের আগে বাচ্চা হয়েছে, আল্লাহ তার সম্মান বাড়িয়েছে কি বাড়ায়নি? কেন বাড়িয়েছে? এখন যদি কোনো মেয়ে বিয়ে না হতে বাচ্চা হয়, সম্মান বাড়বে না কমবে? এই যুবক ভাই, আধা ঘন্টা টাইম বললাম, আধা ঘন্টা শেষ হয়ে গেল। কি করতে, পেশা করতে উঠেছে? বসেন, আধা ঘন্টা টাইম বসেন। তা মারিয়ামের বাচ্চা হয়েছে, আল্লাহ তার সম্মান বাড়িয়েছে। স্বয়ং মারিয়ামের গোসলখানার দরজাতে আল্লাহর রহমতের ফেরেশতা দাঁড়িয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কেন? মারিয়াম নিজের সতীত্বর কত ভরসা গ্যারেন্টি রেখেছিল, ভালো রেখেছিল। যুবতী বোনেরা, তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করো। আল্লাহ বারবার কোরআনে বলেছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তুমি তোমার সতীত্বের হেফাজত করো। হে যুবতী বোনেরা, তুমি বিয়ের আগে কোনো পরপুরুষের সঙ্গে অবৈধ প্রেমে জড়ায় না, অবৈধ সম্পর্কে জড়ায় না। কোনো যুবতী বোন যদি বিয়ের আগে তার সতীত্ব নোংরা করে দেয়, নষ্ট করে দেয়,
নাই, আল্লাহ ওই মেয়েটাকে লুচ্চার মা বানাবে, বদমাসের মা বানাবে, ভালো সন্তানের মা আল্লাহ বানাবে না। তাই আল্লাহ যুবতী বোনদেরকে বলেন, হে নারীকল, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আর জান্নাতে চারটা কথা বলেছেন যুবতীদেরকে। তার একটা হলো কি, যারা সাবালিকা মেয়ে, যারা ঋতুবতী সাবালিকা মেয়ে, এক কথায় যাদের পিরিয়ড হয়, যাদের বয়স হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, তাদেরকে আল্লাহ চারটা কথা বলছেন। নবীজি বলছেন, এক, তারা 5 ওয়াক্তের নামাজ পড়বে। তারা 5 ওয়াক্তের নামাজ পড়বে। আমাদের ছেলেদের চাইতে মেয়েরা বেশি নামাজ পড়ে। আপনার দিকে ঠিক আছে কিনা? ছেলেদের চাইতে মেয়েরা নামাজ বেশি পড়ে না কম পড়ে? আপনার দিকে বেশি পড়ে মনে হয়, আমাদের দিকে বেশি পড়ে। কিন্তু নামাজ পড়লেও ওদের নামাজ একটু গন্ডগোল আছে, ওটা আমি আর তফসির করব না। 2 নম্বর, রমজানের রোজা রাখবে। তো রমজানের রোজা আপনাকে রাখতে হবে না, কিন্তু মেয়েদেরকে বললেন কেন জানেন? ওই যে যুবতী মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, ওই টাইমে কিন্তু তারা রোজা রাখতে পারে না। পারে? বাকি 11 মাসের মধ্যে ওদের ওই বাকি রোজাটা পূর্ণ করতে হবে, এটা মাপ নাই। আর যুবক যারা আছে তারা তো এমনিতেই রাখবে। 3 নাম্বার, মেয়েরা নিজের হিফাজত করবে, তোমার শরীরের হিফাজত করবে। পর পুরুষ, তোমার শরীর যেন কেউ দেখতে না। এখন আপনাদের দিকের মেয়েদের শরীর দেখতে পাওয়া যায় কি যায় না? যায় না। রাস্তাতে যারা ঘুরে বেড়াচ্ছিল ওরা কি পঞ্চায়েতের বউ? বলে কি পঞ্চায়েত থেকে ছেড়েছে নাকি? বলে তো আমাদেরই বেটি, আমাদেরই বোন। যুবতী বোনেরা বাড়িতে থাকো। 4 নাম্বারটা শুনেলেন, স্বামীর কথা মতো চলা। স্বামীর কথার বাইরে গেলে ওই মেয়ে আল্লাহর জান্নাতি হতে পারবে না। এখন আপনাদের শেষ কথা বলি, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে ভাই? স্বামীর কথা শুনে? শুনে না। বেশিরভাগ তর্কে জড়িয়ে যায়, স্বামীর কথা মতো চলে না। আল্লাহ রাসূলের 4টা কথা বলার পর বলছেন, এই মেয়েটা, এই যুবতী মেয়েটা, এই সাবালিকা মেয়েটা এই 4টা কাজ যদি করতে পারে, নবীজি বললেন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কটা দরজা? 8টা দরজা। এখন সমস্যা হলো কোন জায়গায় বলেন তো? আমরাও যেমন দিনের ব্যাপারে উদাসীন, দিন মানতে পছন্দ করি না। যুবকেরা আজকে গুটকা, তিরেঙ্গা, বিভিন্ন পাপে, পাশাপাশি আমাদের যুবতী বোনেরাও তারা বেহায়াই, বেলজ্জাই প্রতিযোগিতায় আজকে নেমেছে। এইভাবে চললে সমাজ আমাদের পরিবর্তন হবে না, আল্লাহর জান্নাতি আমরা হতে পারবো না। এই জন্য সর্বোপরি আপনাদের এটাই নিয়ত করতে হবে, আল্লাহ আমাদেরকে যেভাবে পাঠিয়েছেন, যে ডিউটি দিয়ে পাঠিয়েছেন, সেই ডিউটি আমরা পালন করব। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। যুবকদের শেষ পয়েন্টটা আজকে মনে রাখবেন, আমাদের নবী হয়েছিলেন 40 বছরে। কত বছরে? নবী হওয়ার আগে তিনি একটা সংগঠন চালাতেন যুবক অবস্থায়। ওই সংগঠনটার নাম আপনারা জানেন? ওই সংগঠনটার নাম ছিল হিলফুল ফদল। এই সংগঠনের দ্বারা, যুবক তোমরা শুনে, এটা মেয়েদের শুনতে হবে না, এই সংগঠনের দ্বারা সমাজের কাজ করেছিলেন আমাদের নবী। নবুয়াতি পাওয়ার আগেই তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে যুবক কালে তুমি নিজেকে মানুষের জন্য বিলিয়ে দাও, আল্লাহর জন্য বিলিয়ে দাও। তুমি যৌবন কালটা মানুষের কল্যাণের জন্য, দিনের জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য তুমি মানুষদের দ্বারে দ্বারে যাও। তোমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগেও তিনি পালন করেছেন এবং নবুয়ত প্রাপ্তি হওয়ার পরেও তিনি পালন করেছেন। শেষের বেলায় নবীজি বললেন, শোনো, একটা দুতলা জাহাজ, দুতলা জাহাজ বুঝেন? পানির জাহাজ, পানির জাহাজ দুতলা। একটা লোকের নিচতলাতে থাকে, পানি শেষ হয়ে গেছে, পানি নাই, পানি আছে উপরতলা। এটা হাদিসের রাবি হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, নিচতলায় পানি নাই, উপরতলায় পানি আছে। নিচতলার লোক যে বলছে, দরজা খোলো, পানি খাবো। উপরতলার লোক দরজা খুলে না, পানি দিবে না। সেই অনেকক্ষণ চেষ্টা করছে পানির জাহাজে, পানি নাই, পানি নাই, পানি নাই।
শেষের বেলায় লোকটা একটা কুড়োল নিয়েছে, কুড়োল, কুড়োল বুঝেন, সব্বল, সব্বল নিয়ে উপরতলার লোককে ডাকছে আর বলছে দরজা খুললে খোল, নাহলে জাহাজের তলা ফাটাবো, সমুদ্র থেকে পানি তুলে খাবো। আচ্ছা বলেন, ও যদি জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, ও একলা মরবে না 10 তলাও মরবে? বলেন সবাই। যুবক, তুমি ভাবছো কি আমার এইভাবে দিন পার হয়ে যাবে? জি না, তোমার বোন বেপরদা চলে, নিচতলা ফুটো করলে উপর তালাও মরে। তোমার বোন বেপরদা চলে, টেনে হিচড়ে তোমাকে জাহান্নাম ভরা হবে, তোমার বাঁচার উপায় নাই। তোমার বাড়িতে হে যুবক, তোমার বেটিরা, তোমার বোনেরা, তোমার স্ত্রীরা অন্যায় কাজ করে, তুমি যুবক তুমি প্রতিবাদ করো না। তোমার সমাজে অন্যায় কাজ হয়, যুবক তুমি বাধা দাও না। তুমি কি ভাবছো তুমি একলাই জান্নাতে চলে যাবে? না না, নিচতলা ফুটো করলে উপর তলাও মরে। গ্রামের 10টা লোক অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, পাপ করে, আর তোমরা যুবকেরা বসে থাকো, তোমরা দেখো, প্রতিবাদ করো না। আল্লাহ বলছে কি হয়েছে তোমরা আমার রাস্তায় কেন সময় দিচ্ছ না? এই গ্রামে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, পাপ, পাপাচারী হওয়ার কারণে গোটা সমাজের যুবকদেরকে আল্লাহর আদালতে দাঁড় হতে হবে। অতএব যুবকেরা তোমরা কি করো শুনে নাও, তোমরা মানুষদেরকে দ্বীনের পথে ডাকো, সমাজকে সংস্করণ করার চেষ্টা করো, তাবলীগের কাজ করো, গরিবকে সহযোগিতা করো, বিধবাকে সহযোগিতা করো। যেটা করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যৌবনকালে হিলফুল ফজল সংগঠনের মাধ্যমে মানুষদেরকে পরিষেবা দিয়েছিলেন, ন্যায়ের কথা বলেছিলেন, ইনসাফের কথা বলেছিলেন, গরিবকে সহযোগিতা করেছিলেন। অতএব তোমরাও কি করো, দ্বীনের দিকে মানুষদেরকে ডাকো, নচেতে তোমরা আল্লাহর আদালতে বাঁচতে পারবে না। যেদিন আল্লাহ বলবে হে যুবক, তুমি খেলাধুলা, রং তামাশায় সময় পার করেছিলা, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, ওই যৌবনের পাওয়ারটা আমাকে কেন তুমি দেখাওনি বলো? তাহলে সমাজের অন্যায়, অত্যাচার আমরা রুখার চেষ্টা করব যুবকেরা, বলুন ইনশাআল্লাহ। প্রতিটি পাড়াতে গ্রুপ থাকবে ছেলেদের, আমার গ্রামে কোনো অন্যায় হতে দেব না। পরিশেষে আল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝের উপরে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ভাই আধা ঘন্টা টাইম চেয়েছি, এবার আপনাদের শেষ পয়েন্ট। ভাই কোরআন আছে এখানে? কোরআন আছে? কোরআন আছে? ওটা কোরআন তো দেন তো, কোরআন মাজিদটা আমাকে দেন। এটা মসজিদের জালসা। ওহো, আচ্ছা কোরআনেরই ব্যাখ্যা দেন। এটা বুখারী মানে তো কোরআনের ব্যাখ্যা। জি, কোরআন মাজিদের এটা একটা ব্যাখ্যা। বুখারী শরীফ মনে হয় কেউ দান করেছে। যাই হোক, আমি আপনাদেরকে একটা লোক উঠিয়েন না, খালি একটা কথা বলে এই মসজিদের জন্য একটু হাত বাড়াবো। আপনি না দিলেও বসে থাকেন, দোয়াতে অংশগ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনার মা, আপনার মা তার স্তনের দুধ আপনাকে খিলিয়েছে। আমরা কেউ দুধের দাম মায়ের শোধ করতে পারবো? নিজের শরীরে চামড়া কেটে যদি মায়ের খাবার বানিয়ে দেন, মাংসকে যদি কেটে খাবার করে দেন শরীরের, তবু মায়ের দুধের ঋণ শোধ হবে না। আপনার বাপ এই ঠান্ডা পৌষ মাসের ঠান্ডাতে একদম রঘুনাথগঞ্জের মাঠে যে ফুলকপি কেটে রাত 2টোর সময় কেটে প্যাকেজ করে রাত 3টা, 3:30টার সময় জঙ্গিপুরের মার্কেটে নিয়ে গেছে, হাড্ডি কাঁপানো ঠান্ডাতে আপনার জন্য, আমার জন্য বাপেরা কষ্ট করেছে। সেই বাপের ঋণ শোধ করতে পারবেন? কেউ পারবেন? কোনোদিন পারবেন না। তাহলে আমি আজকের আলোচনায় আপনাদেরকে একটা ওসিয়ত করছি, সেটা শোনেন। যার মা মরে গেছে, বাপ মরে গেছে, তাদের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে। তাহলে মা বাপের জন্য আমরা দোয়া করব, বলুন একবার ইনশাআল্লাহ। সবাই করবেন তো ইনশাআল্লাহ? যখন সুযোগ হবে বাপের কবরের সামনে যে একটু জিয়ারাত করবেন, বলুন ইনশাআল্লাহ। 2, যে মা গর্ভে ধারণ করেছিল, লালন পালন করেছে, দুধ পান করিয়েছে, সেই মা অনেকেরই আজকে কবরে আছে, বেঁচে নাই। ওই মায়ের জন্য কিছু সাদকা করবেন, দান করবেন। আপনি যদি মৃত্যু ব্যক্তির জন্য, অর্থাৎ মা বাপের জন্য
সাদকা করেন, দান করেন। আল্লাহ রসুল বলছেন মৃত্যু ব্যক্তির কবরের আযাব সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাইলে আপনি তো 5,000 টাকা মাসে কামাই করেন, 10,000 টাকা মাসে কামাই করেন, 20,000 টাকা মাসে কামাই করেন, নিজের মালের হিসাবটা আল্লাহকে যেতে দিতে হবে। আজকের আলোচনায় 5,000 টাকা কেউ দিবেন নিজের মায়ের জন্য, আমি 5,000 টাকা আজকের মসজিদে দিলাম, এরকম 22,000 দিল বেনামে, আর মা বাপ মারা গেছে। আল্লাহু আকবার। এটা আমি দোয়া করব। 22,000 টাকা এটা আমার হাতে চলে এসেছে, নাম বলেনি, মা বাপ দুজনেই মারা গেছে। আমি আপনাদেরকে বলছিলাম একজন কিয়ামতের দিন আল্লাহ মাল সম্পর্কে প্রশ্ন করবে, টাকা সম্পর্কে, যে টাকা দিয়েছিলাম টাকাটা কেমন করে খরচা করেছিলাম। আজকে 5,000 টাকা নিজের মায়ের জন্য দিবেন, মায়ের জন্য। একটা কেউ হাত তুলতে পারবেন যে মৌলভী সাহেব আমি 5,000 টাকা আমার মায়ের জন্য দেব? আল্লাহকে কাল কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার উপার্জনের 5,000 টাকা আমি মায়ের জন্য তোমার রাস্তায় দান করেছিলাম। একটা লোক 5,000 টাকা বলেন, 22,000 টাকার দোয়া আমি করছি। একটা লোক আপনাদের কাছ থেকে বলেন যে 5,000 টাকা আমি আমার মাল থেকে মায়ের জন্য দান করলাম, মৌলভী সাহেব আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। এরকম একটা লোকও কেউ পারবেন না ভাই? একটা লোকও কেউ পারবেন না? কে দিবেন আপনি? একটু আসেন, মুসাফা করেন, কষ্ট নিয়েন না, আমি অপমান করবো না আপনাকে, আল্লাহর কসম মোহব্বতে মুসাফা করবো। এত রাত, আজকে একটু ঠান্ডাও বেশি, পায়েও ঠান্ডা লাগছে। আল্লাহু আকবার। আপনার নামটা? আচ্ছা, নাম বলতে হবে না। মা বাবা আছে আপনার? দুজনেই বেঁচে আছে। আহ, যোগ্য বাপের যোগ্য বেটা। বাপ মা বেঁচে আছে তাদের জন্য দান করছে, এটা জানা তেনা কথা নয়। একটা লোক এদিকে এদিকে একটা লোক আর বাপকে বলছে, এই বুড়া মানুষ তুমি ঘরে খাচ্ছ, যাও বাইরে যাও। নিজের জন্মদাতা পিতাকে বাইরে পাঠাচ্ছে ধমকিয়ে ধমকিয়ে, এই বুড়া মানুষ টেবিলে বসে খাচ্ছ, যাও বাইরে যাও। যে ধমক দিচ্ছে ওর ছেলে আবার পাশে বসে আছে। তখন বলছে যে আব্বা তুমি দাদুকে ধমকাচ্ছ কেন, দাদুকে খেতে দেবে এখানে? তখন বাপ বলছে ছেলেটাকে, আরে বেটা বুড়া মানুষকে ঘরে খেতে নেই, টেবিলে খেতে নেই। তখন ছেলে বলছে যে আব্বা তুমি যেদিন বুড়া হবে তোমাকেও আমি বাইরে এরকম করে পাঠাবো, তোমাকেও ঘরে খেতে দিব না। তখন ছেলে তাড়াতাড়ি তার বাপের হাত ধরে বলছে আব্বা তুমি পাশে বসো। যেমন আপনি বাপ মায়ের জন্য দান করবেন, আপনার ছেলে একদিন আপনার জন্য দান করবে। আর আপনি যদি হাত গুটিয়ে মায়ের জন্য বাপের জন্য 1 পয়সা না বার করেন, বিশ্বাস রাখুন আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে না। একজন বেনামিতে 22,000 টাকা মা বাপের জন্য, আরেকজন বেনামিতে 5,000 টাকা মা বাপের দোয়া চেয়েছেন, তিনি বেঁচে আছেন। মা বাপ, আল্লাহ যার মা বাপ মরে গেছে 22,000 টাকার দাতা, আল্লাহ তুমি তার মা বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপের কবরটাকে তুমি প্রশস্ত করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকজন মা বাপ বেঁচে আছে, রব্বুল আলামিন এই দানের বদলে তুমি মা বাপের নেক হায়াত তুমি দারাজ করো। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। কোনটা? আপনি আপনি তো একটু মুসাফা করেন, এটা মুসাফা করেন। আইনাল ভাই নাকি? আইনাল হক, মাশাআল্লাহ। আর না ওগুলো বলতে হয় না, ওগুলো বলতে হয় না। দাওয়াত করেছেন ভাই, আমরা মহব্বত করি, ঠিক আছে। মাশাআল্লাহ। বাড়ি কোথায় আপনার? এখানে এই গ্রামেই বাড়ি। তো ছেলেদের কথা আমি বাদ দিলাম, আপনার কাগজে যেহেতু নাম আছে, তো সবাই যদি 5 দেয় আপনি তার চেয়ে বেশি দিবেন। মা বাপের নামে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে আলহামদুলিল্লাহ। দুটোই বেঁচে আছে, ইনারও মা বাপ। আইনাল ভাই আমার 10,000 টাকা। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমি দোয়া বললে আমিন বলবেন। আল্লাহ আমার ভাই মা বাপের জন্য 10,000 টাকা, রব্বুল আলামিন মা বাপের মান সম্মান নেক হায়াত তুমি আরো বাড়িয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ ভাইয়েরও তুমি ইজ্জত মান সম্মান তুমি বাড়িয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।
5,000 একটা লোক দিলেন গো, সামনে থেকে একটা লোকও পেলাম না। এতগুলো লোক বসে আছেন, 5,000 টাকা একটা লোক। আমি আধা ঘন্টা চেয়েছি, 16তে দেখেন 12-13 মিনিট টাইম আছে। একটা লোক 5,000 টাকা। আপনাদের ভিতরে একটা রাজমিস্ত্রি, কোন লেবার, কোন একটা যুবক, একজন বলেন, একটা কমসে কম একজন। মাশাআল্লাহ, দেখেন ইনি বয়স্ক মানুষ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। বাপজির নাম কি হবে? নাম বলতে হবে না, ঠিক আছে। আপনারা চিনতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। আপনার তো মা বাপ মনে হয় নাই। যদি এখন টাকা না থাকে পরে দিলেও হবে। আমি বলছি আপনার, ঠিক আছে। আল্লাহ, তার নাম আমি বলছি না। আল্লাহর নবী বলেছেন, বেনামিতে দান করলে কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেয়। এমন দান করলে ডান হাত করলো, বাঁ হাত জানলো না, মানে গোপনে দান, আরশের নিচে স্থান দেয়। আল্লাহ, তোমার এক বান্দা মজলিস থেকে 5,000 টাকা, আরে মা বাপ তিনারা কবরবাসী হয়ে গেছে। রব্বুল আলামিন, গভীর রাত্রিতে তোমার কাছে আবেদন করব, মা দুধ পান করে গেছে, সেই মা কবরে শুয়ে আছে, তার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বাপ কষ্ট করে মানুষ করেছিল, সেই বাপ আজকে মাটির বিছানায় শুয়ে আছে। রব্বুল আলামিন, বাপের জীবনের ভুল ভ্রান্তি তুমি মাফ করো। বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন। তাইলে 5,000 একজন, ওখানে একজন। কিন্তু আমি ঠিক 1:45 সময় দোয়া করব। একটা হাদিসের একটা অংশ বলি। হাদিসের ভিতরে এসে, ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর। একটু মুখ খুলেন আপনারা। আল্লাহ জোড়া না বেজোড়া? এরা বলে না কথা। আল্লাহর কোন জোড়া আছে? নবীজি বলছেন, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে তাই পছন্দ করেন। তাহলে 5,000 এক জোড়া হয়ে গেল। আর একটা লোক 5,000 দেন, একটা বেজুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা লোক 5,000 টাকা দিলে 3টা হবে, বেজুর হবে। এখন নাই, পরে দেন। শুধু নামটা বলেন যে আমি 5,000 টাকা দিব মুলবি সাহেব, আমার মা বাপের জন্য একটু দোয়া চাই, দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2,000 টাকা পরে দিবেন। নাম বলি, কি নাম? রহিম। মাশাআল্লাহ। নামগুলো আগেকার মানুষ ভুল করে রেখে দিয়েছে, তাই নয়তো নাম হবে আব্দুর রহিম। যাক, রহিম শেখ, আল্লাহ তোমারই বান্দা 3,000 দিল, আর 2,000 দিবে। এই ভাইয়ের মা বাবা আছে নাই? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহিনা। গভীর রাত্রিতে আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা তোমাকে খুশি করার জন্য, আল্লাহ মা বাপের জন্য, আল্লাহ 5,000 টাকা। রব্বুল আলামিন, মা বাপের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ মা বাপকে তুমি ক্ষমা করো। ওয়ারহামহু, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো। মা বাপের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 2,000 টাকা বাকি হবে। 2,000 টাকা। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমার টাইমও খুব কম। তাহলে 3 জন হয়ে গেলেন 5,000, একজন 22,000, একজন 10,000 টাকা। কিন্তু কথাতে কথা বাড়ে, টাইমও আছে। তাহলে আমাদের ইসলামে খলিফা তো 4টা ভাই, তাহলে আরেকটা লোক 5,000 দেন, তাহলে 4টা হয়ে যায়। টাইম আছে তাই বলছি, রাগ করিয়েন না আবার। ঠিক 1:45 দোয়া, 1:45 দোয়া করবেন ইনশাআল্লাহ। কে হাত তুলেছে একটু আসেন, মুসাফা করেন ভাই। নারে তাকবীর। এদের ভোল্টেজ কমে গেছে, একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। এবার যুবক পেয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই আপনি রাজমিস্ত্রি কাজ করেন, লেবার, আপনি আসুন, আল্লাহ আপনাকে ভালো রাখবে ইনশাআল্লাহ। আল্লাহকে দিলে আল্লাহ কোনদিন কমিয়ে দেয় না ইনশাআল্লাহ। কি নাম ভাইজান? নাম বলতে হবে না। আপনারা চিনছেন তো? মা বাবা আছে ভাই আপনার? 2 জন বেঁচে আছে। আমার এক তরুণ ভাই, 5,000 টাকা। তরুণ ভাই আমার, আল্লাহ তোমার যুবক বান্দা 5,000 টাকা 4 নাম্বার হয়ে গেল। আল্লাহ মা বাপ বেঁচে আছে, রব্বুল আলামিন মা বাপকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, নেক হায়াত দাও। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যুবক ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দাও। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি মাল সম্পত্তিতে তুমি বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 4টা 5,000 হলো। এবার মুখ খুলতে 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 অনেক হয়ে গেল। আর একটা লোক দেন, তাহলে 5টা হবে। 5 ওয়াক্ত নামাজ আর 5,000 5 জন, 3টা একরকম হবে। 5,000 5 ওয়াক্ত নামাজ 5 জন ব্যক্তি। আলহামদুলিল্লাহ। এটা আসেন, এটা আসেন। আরেকবার তাকবীর দেন তো 5 ওয়াক্ত পূর্ণ হয়ে গেল। লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বাবা আছে আপনার? আব্বা নাই মা আছে। আরে আমারও বাবা নাই মা আছে, আপনারও বাবা নাই মা আছে। নাম বলি, কি নাম আপনার? আব্দুস শুকুর। মাশাআল্লাহ, আমারও বাপ নাই উনারও বাপ নাই। তো এই দিক দিয়ে আবার মিতা হয়ে গেলাম না জি ভাই? মিতা হলাম না? মিতা হয়ে গেলাম। এক ছেলে নৌকাতে উঠেছে বুঝলেন, নৌকাতে উঠলে তো ভাড়া লাগবে, আপনার দিকে মাঝিকে ভাড়া লাগে না? তো ভাড়া লাগবে, তো তাল বিলিম তো পকেটে টাকা নাই, কি করবে? বুদ্ধি খাগিয়েছি কি দেখেন, তাল বিলিম ওই মাঝিকে যে পেছন দিকে যে বলছে আসসালামু আলাইকুম মিতবা। মাঝি বড় বড় করে দেখছে যে তুই ফের কবে থেকে মিতবাটা রে, তোর বাপের নাম কি? কইছে আমার বাপের নাম রুস্তম। বলে বাট, আমার নাম জমছে, তো কি করে মিতবাটা হলি? কইছে না জি মাঝি, তোমার বাদিকার চোখটা টেরহা, তো আমার বাপেরও বাদিকটা টেরহা, তো কোন দিক দিয়ে তো মিতা হয়েছে। তো আব্দুস শুকুর মাশাআল্লাহ, ওনারও আব্বা নাই আমারও আব্বা নাই। আহারে বাপ কি জিনিস এখন বুঝতে পারছি, যখন বেঁচে ছিল বুঝিনি। আল্লাহ বাপের কবরের শাস্তিকে তুমি মার্জনা করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুস শুকুর বাবার কবরটাকে তুমি জান্নাত বানাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার মনের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো। আল্লাহ আব্দুস শুকুর আল্লাহ ৫,০০০ টাকা রুজি রোজগারে তুমি বরকত দান করো। আরেকবার শেষবারের মতন বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, এদিকে তো অনেক হলো, তো মেয়ে লোক কি কিছুই নাই? দাও মাশাআল্লাহ। মেয়ে লোক মা বোন আপনাদের ভিতরে যদি কেউ দেওয়ার মতন থাকে ৫,০০০ টাকা দেন, নাহলে একটা সোনা গয়না দেন। মুর্শিদাবাদের মেয়েরা সোনা গয়না খুব দেয়। ৮০,০০০ একবার দুষ্ট পাঠিয়েছে মেয়ে তো। মেয়েদের একবার ৮০,০০০ টাকা, মানে ২০,০০০ টাকা এখনো পাওয়া যাবে আর কি। জি আল্লাহ আকবার। এ পাঠিয়ে দিতে বলো। আচ্ছা, আমার ওনার এই হাফিজ সাহেবের ছেলে ২০০ টাকা দিয়েছেন। বাড়ি এখানে নাকি তেঘরিতে, সেই তো বলছি। দেখেন বাপের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তিনি কেমন মানুষ ছিলেন আপনাদেরকে আর বলতে হবে না। একদিন ওই রায়গঞ্জ ঢুকার আগে দুর্গাপুর বলে একটা স্ট্যান্ড আছে, ইটাহার পার করে, ইটাহার রায়গঞ্জের মিডিলে আছে। ওখান থেকে একটু ভিতরে সাহেব ঘাটা বলে একটা জায়গা আছে। আজ থেকে অনেকদিন আগেকার কথা বলছি। আমি খালি গিয়ে সালাম দিয়েছি, আমার সালাম পেয়ে বলছে যে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন সাহেব বলছেন। আমি অবাক হয়ে গেছিলাম। আল্লাহ চোখ দুটো হয়তো দেয়নি, কিন্তু তার অন্তরটা কত গভীর, মেধা কত গভীর। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, তিনি আমাদের সিনিয়র, তিনি আমাদের সাথী। আল্লাহ বক্তা জগতের সাথী ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এটা দোয়া করেন। আল্লাহ ছেলে দান করেছে বাপের জন্য, রব্বুল আলামিন বাবার ঘটে যাওয়া জীবনের ছোটখাটো গুনাহ তুমি গাফফার নামের উসিলায় মাফ করো, বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। এগুলো কাদের গো? কিছু যুবক আপনার কাছে একটা সুন্দর গজল শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তাহলে ৫টা হলো, আর টাইমও নাই ভাই, ২-৪ মিনিট টাইম। মেয়েদের যা তুলেছে একটু দিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা মা বোন আপনারা যা তুলেছেন বা তুলছে একটু তাড়াতাড়ি দেন, আমি একটু দোয়া করি, আমি একটু দোয়া করি ভাই। তো শেষের বেলা একটা ছোট্ট আবেদন করবো, দেখি রাখতে পারবেন কিনা। একটা কোরআন যদি কিনতে যান ৫০০ টাকা লাগবে। একটা কোরআনের দাম কত লাগে? ৫০০ টাকা লাগবে। তো এখানে এমন কেউ আছেন যে ৫ জন ব্যক্তি বলবেন যে আমি একটা করে কোরআনের দাম দিব মাত্র ৫০০ টাকা। কোরআনের চেয়ে দামি কিচ্ছু নাই, একটা কোরআনের দাম ৫০০ টাকা। যে আমি ৫০০ টাকা একটা কোরআনের দাম দিলাম মসজিদে, আল্লাহর ঘরে, আল্লাহর কোরআনের দাম ৫০০ টাকা, মাত্র ৫০০ টাকা। একটু আসেন আসেন, কি নাম আপনার? একটু আসেন। ৫০০ টাকা ৫ জন ব্যক্তির কাছে চেয়েছি, আসুন জলদি আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম ভাই? আচ্ছা ভাই ইনাকে লিখলেন ৫০০ টাকা সকালে দিয়ে দিবেন, একটা হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ১৫০০ টাকা। তো ১.৫ রিকাত তো ভাই নামাজ নাই, হয় ২ রিকাত আছে, না ৩ রিকাত আছে, ১.৫ রিকাত নামাজ আছে ভাই। তো আলহামদুলিল্লাহ লেন, আর ৫০০ টাকা লিখে দেন। কি নাম আপনার? আচ্ছা মায়ের জন্য ২০০০ টাকা। মানুষ সাহেব এই নামটা একটু লিখে, আপনি একটু নামটা লিখে দেন ভাই, এটা লিখে দেন। আচ্ছা দুটা ৫০০ টাকা হলো কোরআনের দাম, আর ৩টা কোরআনের দাম। উঠিয়েন না ভাই, একটু দোয়া করব। যারা ৫০০ টাকা দিবেন তারা উঠেন, বাকিকে উঠিয়েন না। মাশাআল্লাহ, ৩টা কোরআন। দেখি বলি ৫টা কোরআন চেয়েছি, ৩টা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা করে কোরআনের দাম দেন, বাস আর কিচ্ছু চাই না। ৫০০ টাকার কি মূল্য আছে ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা কোরআন, ৪টা হয়ে গেল। মাশাআল্লাহ, 5টা কোরআন।
6টা কোরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ দিবেন? 5টা চাইলাম 6টা হলো, তাহলে 8 4টে দিলে 10টা হবে ইনশাআল্লাহ। দেবেন? আর জলদি করে আসেন, জলদি আসেন। 6টা কোরআন হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7 না মাশাআল্লাহ 1000 টাকা। কি নাম আপনার? আজিজুল শেখ। 1000 টাকা। তিনি 2টা কোরআনের দাম দিলেন। 6 2 8, আর একটা হলো 9। মাশাআল্লাহ। কি নাম আপনার? রবিউল রহমান। 2টো কোরআন 11টা হলো। 3000 দিয়েছিলেন মতিউর রহমান। আবার কোরআন দিলেন, তাহলে 11 আর 1 12। ওনার নামটা লিখলেন? 2টা কোরআনের দাম রবিউল। আচ্ছা 12 13। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 13টা কোরআন। মাশাআল্লাহ। কি নাম আপনার? মাশাআল্লাহ। সেকান্দার, এদিকে দেখেন। হ্যাঁ, বাবা মারা গেছে, মা বেঁচে আছে। 5000 টাকা সেকান্দার। একটু দেখবেন ভাই, ছুটে না যায়। সেকান্দার 5000 টাকা। জি, আমি দোয়া করছি, বাবার জন্য দিয়েছে। এ দেখেন 14টা কোরআনের দাম। না বাকিতে, বাকিতে কালকে দিবেন। 5000। মাশাআল্লাহ। 14টা কোরআনের দাম হলো। আমার সেকান্দার ভাই দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ। 15 পারা হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তাহলে একটা একটা করে 15 পারা হয়ে গেল। আর টাইমও শেষ। এটা দোয়া করবে এবার। সেকান্দার ভাই তার বাপের জন্য দোয়া চেয়েছেন, আরো সব দোয়া চেয়েছেন। 15 পারা হলো। 15 পারা। 15টা হয়েছে 500 টাকা। আর যদি কেউ দেন তো জলদি করে বলেন, দেরি নাই, আর টাইম নাই। যদি আর কেউ দিতে চান, এটা ধরেন ভাইজান, ধরেন। দোয়া করব। শেষের বেলায়, শেষ মোমেন্টে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। মেয়ের আর কিছু দিল গো? এখনো আসেন। যাক মাশাআল্লাহ, দোয়া করছি। দেন, আসেন বাবজি, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা 2টো। তাহলে 15 আর 2 17টা কোরআন। 17 পারা হয়ে গেল। জাযাকাল্লাহ। আর কেউ দিবেন ভাই? যদি 3টা কেউ দেন তাহলে 20 পারা হয়ে যাবে। আর নাই না? পশ্চিমে চল কাবার পথে বইয়া। না, আর তাহলে হলো না গো, 17টা আটকে গেল। জি ধরেন, টাকাটা দেন ভাই। এবার গাজাল শুনবেন, দোয়া আগে করি। কিন্তু একটা কথা আর একটা বলি, গাজাল তো শুনবেনই আপনারা। আচ্ছা ভাই, আমার পর আর বক্তা আছে? নাই। এবার দোয়ার বেলা, কিন্তু শেষের বেলা একটা আবেদন করব, আর টাকা লাগবে না ভাই। তবে 500 টাকা 17টা হয়েছে, ওটা বাড়লে বাড়তে পারে। যেটা আমি বলছি, এবার দেখেন। আমি তো মুর্শিদাবাদে এবছর 2বার, দ্বিতীয় রাউন্ডে এবার চলছে, মানে জালসা এই বছরে 2দ্বিতীয়বার এলাম আর কি। আবার আসবো 14 তারিখে লালবাগ। তো এবার আমি আপনাকে একটু কথা বলি, যে যেটি মানুষ আছেন এত রাত অবধি বসেছিলেন, সবার সঙ্গে একটু মুসাফা করতে চাই। করবেন ভাই? মুসাফা করলে আন্তরিকতা বাড়ে। করবেন তো ইনশাল্লাহ? বলেন। এরা ইনশাল্লাহ বলে না গো। একবার নারায়ে তাকবীর বলবো জোরে, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাল্লাহ। তবে পকেটে হাত ধরিয়েন, 2-4 টাকা থাকলে দিয়ে মুসাফাটা করিয়েন। আর যদি না থাকে লাগবে না, এমনিতেই মুসাফা করেন। ওটা অনেকেই ভাবে এটা কায়দা করে কালেকশন করা হয়েছে, এটা অনেকেই বলে আমাকে। আমি বলেছি আপনার টাকা নাই, 1 টাকাও লাগবে না, এমনিতেই মুসাফা করেন। তবে যদি 10টা টাকা থাকে দিয়ে করবেন, তাহলে মসজিদেরও কিছু উন্নতি হবে, আন্তরিকতাও বাড়বে। ঠিক না বলেন? তো একবার তাকবীর দিলে দাঁড়াবেন, একটু পকেটে হাত ভরবেন। তো নিজের পকেটে ভরিয়ে নেবার, অন্য জনের ভরিয়েন না, তাহলে লাস্টের বেলায় পকেট মারামারি হয়ে যাবে, ঝামেলা। আর একবার তাকবীর দিলে একটু আসবেন। এটা তোমার প্রজেক্টর কার? তুমি তো ওখানে বসে থাকো ধরে, নয়তো তোমার একদম উল্টিয়ে দিবে একদম। পাবলিককে প্রধানমন্ত্রী ভয় করে। জি, তো আপনারা একটু উঠেন, সবাই উঠেন, মুসাফা করি, একটু উঠেন সবাই ভাই। নারায়ে তাকবীর। আরে ভাই সবাই উঠেন না রে বাবা, টাকা দিয়েন না, তা উঠেন। এরা এখনো বসে আছে, কত ঢিলাজি ভাই। একটু পকেটে হাত ভরেন ভাই, 10টা টাকা থাকলে দিবেন। আরেকবার তাকবীর দিচ্ছি, চলে আসেন। 18 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, ধরেন তো ভাই টাকাটা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। চলে আসেন, সবাই আসেন, সবাই আসেন, মুসাফা করেন। আপনি বসেন, 10 টাকা হলো দিয়ে মুসাফা করেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সবাই মুসাফা করেন, আপনার টাকা নাই তাও করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। আল্লাহ যারা দান করছে, আল্লাহ তুমি তাদের নেকি দাও। আল্লাহ তুমি জাযায়ে খায়ের দান করো। আল্লাহ ইহকাল পরকাল মঙ্গলময় করো। সবাই আছেন, কেউ বাদ যায় না রে। 1 মিনিট পর সবাই ফাঁকা হয়ে যাবে।
জি মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি আসুন ভাই আসুন সবাই আছেন কেউ বাদ যায় না যার যা আছে তা দিয়ে করেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় আর কেউ আছে মুসাফা করতে ভাই টাকা নাই এমনিতেই মুসাফা করবেন আমি বলেছি ইনশাআল্লাহ লেন ভাই টাকা রুমাল ধরেন গামছা টামছা দেন ব্যাগ দেন কিছু দেন আছে